হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে যে আপডেটটা শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির সঙ্গে তাদের ঘরের মাঠে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরছে পাঞ্জাব এফসির ঘরের মাঠ থেকে একরাশ হতাশা এবং পরাজয়কে সঙ্গী করে। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো ফুটবল খেললেও কাজের কাজ যে গোল করা সেটা কিন্তু আজকের ম্যাচেও করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে নিজেদের দখলে প্রায় 63% বল পজিশন রেখেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া পাঞ্জাব এফসির গোল লক্ষ্য করে 18টা শট নিয়েছে, যদিও সেখানে মাত্র দুটো শট অন টার্গেট। অন্যদিকে মাত্র 37% বল পজিশন রেখেও কাজের কাজটা করে গেল পাঞ্জাব এফসি। খেলার প্রথমার্ধে দু দলেই কিন্তু কোনো গোল করতে পারেনি। প্রথমার্ধে যথেষ্ট ডমিনেন্ট ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে কোয়ালিটি ফুটবল উপহার দিয়েছে পাঞ্জাব এফসিও। বলতে গেলে কোয়ালিটির দিক থেকে পাঞ্জাব এফসি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে যে অনেকটাই এগিয়ে তা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আবার দ্বিতীয়ার্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয়ার্ধে গোল খাওয়ার রোগ এখনও কিন্তু সারেনি। আজকের ম্যাচেও প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হওয়ার পর 53 থেকে 66 মিনিটের মাথায় পরপর দুটো গোল হজম করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যা কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে জয়ে ফিরবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কোয়ালিটির অভাব যে রয়েছে দলটাতে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টের একটা জিনিস নিশ্চিত করা উচিত যে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে দলে কিন্তু বড়সড় বদল আনতে হবে। কোয়ালিটি ভারতীয় এবং বিদেশি খেলোয়াড় না নিয়ে এলে দলের পারফরমেন্সে যে উন্নতি ঘটানো যাবে না তা কিন্তু বলাই যায়। পাশাপাশি দলটার মনোবল বাড়ানোর জন্য একজন মনোবিদেরও কিন্তু প্রয়োজন এই দলটার। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে ভালো, তবে গোল করা বা গোল ধরে রাখা দুটো কাজেই কিন্তু করতে ব্যর্থ সাদা কালো বাহিনী। এক্ষেত্রে কিন্তু চেরনিসবকে দোষ নিতেই হবে। 10টা 11টা ম্যাচ খেলা হয়ে গেল আইএসএলে, এখনো কিন্তু তিনি দলকে সেভাবে গুছিয়ে তুলতে পারেননি। তবে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পূর্ণ দেশীয় ডিফেন্স লাইন নিয়ে মাঠে নেমেছিল। প্রথমার্ধে ডিফেন্স লাইন যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তবে দ্বিতীয়ার্ধে আবার সেই একই রোগের বহিঃপ্রকাশ। মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ার্ধে প্রতিটা ম্যাচে যেরকম ভেঙে পড়ে আজকেও তার রিপিট টেলিকাস্ট আমরা দেখতে পেলাম, এবং যার ফলস্বরূপ আরও একরাশ হতাশায় সঙ্গী হলো সাদা কালো বাহিনীর। সত্যিই সদস্য সমর্থকদের জন্য কিন্তু খারাপ লাগছে। তাদের প্রিয় দলের এ ধরনের পারফরমেন্স কিন্তু সত্যিই হতাশাজনক। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। কাল শনিবার রয়েছে ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল চেন্নাইয়ের এফসির। দুটো দলেই কালকে কিন্তু জয়ের জন্য নামবে। ইস্টবেঙ্গলের কালকে এটা অ্যাওয়ে ম্যাচ। লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে এই মরশুমের প্রথম জয়টা তুলে নিয়েছে। অন্যদিকে লাস্ট ম্যাচে চেন্নাই এফসি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে, এবং দুটো দলেই লাস্ট 5টা আইএসএল ম্যাচে এই সিজনে মাত্র একটা জয় পেয়েছে, একটা ম্যাচ ড্র করেছে এবং 3টে ম্যাচে পরাজিত হয়েছে। লাস্ট দুটো ম্যাচে পরপর পরাজয়ের মুখ দেখেছে চেন্নাই এফসি। অন্যদিকে এই দুটো দলের যদি মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যানের কথায় আসি, তাহলে চেন্নাই এফসি এবং ইস্ট বেঙ্গলের মুখোমুখি লাস্ট 5টা সাক্ষাৎকারে এগিয়ে রয়েছে ওয়েন কয়েলের চেন্নাই এফসি, যারা কিন্তু ইস্ট বেঙ্গলকে 3বার হারিয়েছে। মাত্র একবার ইস্ট বেঙ্গল হারিয়েছে চেন্নাই এফসিকে, এবং দুই দলের মধ্যে একটা ম্যাচ ড্র হয়েছে। কালকের ম্যাচটাই কিন্তু আমি এগিয়ে রাখবো ইস্ট বেঙ্গল দলকে। লাস্ট ম্যাচে তাদের যে জয় এসছে সেটা কিন্তু দলটার মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এফসি চ্যালেঞ্জ লিগ থেকে দলটা কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে। 9 জনের হয়েও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ড্র করা, নর্থ ইস্টের বিরুদ্ধে জয় তুলে নেওয়া, দলটার পারফরমেন্সের গ্রাফ কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী এই মুহূর্তে, এবং সেই মনোবল পারফরমেন্সকে সঙ্গী করেই তারা কিন্তু কালকে চেন্নাই এফসির ঘরের মাঠে নামছে। এখন দেখার জয়ের ধারা অব্যাহত রেখে চেন্নাই এফসির ঘরের মাঠ থেকে
জয় নিয়ে ফিরতে পারে কিনা লাল হলুদ বাহিনী, নাকি নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ে ফেরে চেন্নাইন এফসি, সেটাই এখন দেখার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি ইস্টবেঙ্গল চেন্নাইন এফসিকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান ওপরের দিকে নিয়ে যেতে পারবে, নাকি চেন্নাইন এফসি ইস্টবেঙ্গলকে নিজেদের ঘরের মাঠে হারাবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে তোমাদের কি মতামত? দলটার কি আশু পরিবর্তন প্রয়োজন, এবং সেক্ষেত্রে দেশীয় এবং বিদেশি খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে কাদেরকে তোমরা মনে করো এই দল থেকে বাইরে নিয়ে যাওয়া উচিত, এবং কাদের ইনক্লুশন তোমরা চাইছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। বর্তমানে আইএসএল কিন্তু একটা দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো টিমেই চাইবে পরপর ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান ওপরের দিকে নিয়ে যেতে। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে নিজেদের অবস্থানকে আরো মজবুত করার। তবে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কিন্তু মোটেই সহজ হবে না, কারণ ঘরের মাঠে চেন্নাইন এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ, এবং তারা কিন্তু কালকে চাইবে নিজেদের ঘরের মাঠে সর্বশক্তি দিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে। কালকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় চিমাচুকু থাকবেন বিপক্ষের দলে, এবং কতটা তিনি ভয়ঙ্কর তা কিন্তু আমরা দেখেছি। তাই কালকে একটা বড়সড় পরীক্ষা হতে চলেছে ইস্টবেঙ্গলের ডিফেন্সে, কারণ চেন্নাইন এফসির অ্যাটাকিং লাইন কিন্তু যথেষ্ট শক্তিশালী। ইরফান ওয়াদাদ, চিমাচুকুর মতো খেলোয়াড়েরা কিন্তু চেন্নাইন এফসির অ্যাটাকিং লাইনে রয়েছেন। অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, তাহলে ডায়মন্ড টাকো সাউল ক্রেসপোরা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। এফসি চ্যালেঞ্জ লিগের পর থেকেই পুরো ইস্টবেঙ্গল দলটাই কিন্তু বদলে গেছে। সমস্ত খেলোয়াড়েরাই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। লাস্ট ম্যাচে সেটা আমরা দেখতে পেয়েছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সেই আত্মবিশ্বাস, মনোবল এবং সাম্প্রতিক ফর্মকে সঙ্গী করেই কালকে ইস্টবেঙ্গল চাইবে চেন্নাইন এফসির ঘরের মাঠ থেকে চেন্নাইন এফসিকে হারিয়ে মূল্যবান 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে। এবং সেটা যদি কালকে না হয় তাহলেই কিন্তু আমি অবাক হব। যেরকম ফর্মে ইস্টবেঙ্গল রয়েছে তাতে কালকে কিন্তু 3 পয়েন্ট পাওয়া উচিত ইস্টবেঙ্গল দলটার, যদিও সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ। কালকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের জন্য 3 পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমত যেমন নিজেদের লিগ টেবিলের অবস্থান উন্নতি ঘটাতে পারবে ইস্টবেঙ্গল, তেমনি কিন্তু প্রথম 6-এ থাকার যে সম্ভাবনা এখনো রয়েছে সেটাকেও জিইয়ে রাখতে পারবে ইস্টবেঙ্গল দল। তাই কাল ইস্টবেঙ্গল চাইবে জয়ের যে স্বাদ তারা পেয়েছে সেই স্বাদকে সঙ্গী করে জয়ের ধারাকে অব্যাহত রাখতে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।